রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে সকাল সকাল দেখো গোপাল সোনার দর্শন করিয়ে দিচ্ছি, এবং তার আগে গোপাল সোনা বাল্যভোগ দর্শন তোমরা করলে। তো গোপাল সোনাকে আজকে দেখো অরেঞ্জ কালার জামা পরিয়েছি, আর গোপাল সোনার মাথায় যে মুকুটটা ওটা কিন্তু অনেকদিন আগের। তো কিছুদিন আগে খুঁজে পেলাম, আরেকবার পরালাম, আর আজকে আরেকবার পরালাম। তো গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা সকলেই জানিও। আর এই যে সকাল সকাল গোপাল সোনার রান্না চাপিয়ে দিয়েছি না, আর আজকে বৃহস্পতিবার তোমরা সকলেই জানো, তো অনেক কাজ আছে। তো আমি সকাল সকাল বাল্যভোগটা দেওয়ার পর গোপাল সোনাকে স্নান করিয়ে অভিষেক করিয়ে বসিয়ে দিয়েছি, এবং তারপরে আমি কিন্তু অন্নটা চাপিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে লক্ষ্মী ঠাকুরের ঘট ফট বসাতে চলে এসেছি। তো আজ বৃহস্পতিবার জানো, সব বাসন চমকাতেই টাইম লেগে যায়। তো এই একটা দিনই যেটা হয় সেটা সবাই নিশ্চয়ই এটাই করো, বৃহস্পতিবার দিন সব বাসন একদম ভালো করে মাজো চকচক করে। তো আমিও কিন্তু সেম তাই, পিতলের বাসনগুলো বিশেষ করে, কারণ ওগুলো তো সবসময় ভালো করে মাজা যায় না, আর টাইমও হয় না। জানোই সবাই যে আমরা সংসারী মানুষ, আমাদের কতটা সময়ের অভাব হয়, যে কাজের যতই কাজ করি না কেন রাত 10টা কেন 11টা বাজলেও কিন্তু কাজ শেষ হচ্ছে না। তো যাই হোক, তো তারপরে আমি 10টার সময় আছে গোপালকে এই যে কিছু নামকিন বিস্কিট আর ওই যে দুধ দিয়ে দিয়েছিলাম গোপালকে। কিন্তু আজকে ভেবেছিলাম টিফিন করব, তো করলাম না, কারণ আজকে আমাদের এখানে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। তো এখানে একটু অনুষ্ঠান আছে, তো সকাল সকাল সব রান্না কমপ্লিট করে ওখানে যেতে হবে। তো ওই জন্য আমি সকাল সকাল গোপাল সোনার রান্না বান্না করে নিচ্ছি। এখন বাজে 9টা থেকে 9টা 10-15 হবে। তো তখন আমার 10টার ভোগ আমি দিয়ে দিয়েছিলাম, এবং তারপরে আমি দেখো মোচা করছিলাম, মোচার জন্য সিটি মেরে নিলাম মোচাটাকে। আর তারপরে আমি মোচাটাকে রান্না করব। আর আজকের মোচাটা এতটা ভালো হয়েছিল, এতটা স্বাদিষ্ট হয়েছিল, তোমাদেরকে কি বলবো, খুবই সুন্দর খেতে হয়েছিল। তো নিরামিষ মোচা করলে এইভাবে অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করো তোমরা, তারা কিন্তু খুবই ভালো হবে খেতে, আর তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর তোমাদের সাথে আগের দিন বলেছিলাম যে আমাদের এখানে খেলা হচ্ছিল, তো দেখো ওর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমার ভিডিওতে অনেকটা লং হয়ে যায় তাই বেশিটা দিলাম না, অল্প একটু দিয়ে দিলাম। তো আজকের মোচার ঘন্টার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তো সেটা আমি কিন্তু আজ ডিটেলসে বলবো। তো মোচার ঘন্টাটা করার জন্য আমি কিন্তু আজকে তেল দিয়ে তার মধ্যে কিন্তু ফোড়নে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এদিকে পেস্ট করে নিয়েছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। আর এই যে গুঁড়ো মশলা তোমাদের চোখের সামনেই সব দিচ্ছি, হলুদ, জিরে আর ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, তো এই দিলাম। আর তারপরে আমি কিন্তু এর সাথে বেশি কিছু অ্যাড করছি না, একদম সিম্পলের উপরে করেছি, খুবই টেস্টি হয়েছিল। আর এই যে মোচা সিদ্ধ করা রাখা ছিল, তো এইগুলোকে এবার দিয়ে দেবো এক এক করে। তো মোচা তোমরা কিন্তু বেশি সিদ্ধ করতে চাও না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর আলু আর মোচার পরিমাণ যেন সমান সমানই হয়, তাহলেই কিন্তু খাবার টেস্ট আসে। তাহলে এই না যে আলু গাদগাদা হয়ে গেল আর মোচা কম, দুটোই যেন ঠিকঠাক ইকুয়াল পরিমাণে হয়, তাহলে কিন্তু খুবই ভালো হয় খেতে। তো আজকের মোচাটা খেয়ে আমার মা বলছে এত ভালো হয়েছে, মানে নিরামিষ মোচা এত ভালো হয়েছে ভাবা যায় না। তো আমি কিন্তু নিরামিষ মোচা একটু ঘি অ্যাড করি লাস্টে, তোমরা কিন্তু অবশ্যই ঘি অ্যাড করে একদিন খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে, আর ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি দুপুরবেলা গোপালের জন্য মোচা করেছিলাম, আর ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিইনি, ডাঁটা দিয়ে রসা করেছিলাম। তো এই আজকের এই দুটো রেসিপি করেছিলাম। আর মা একটু ঠাকুরের জন্য সন্দেশ নিয়ে এসেছিলো বাজার থেকে, তো ওইটাই গোপালকে দিয়েছি। তো তোমরাও একদিন বাড়িতে এরকম মোচা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেতে, আর তোমরা দ্বিতীয় দিন আর এইভাবে ছাড়া অন্যভাবে কোনো খাবেই না। তো দেখো এরপরে মোচাটা একদম ভালোভাবে গায়ে গায়ে লেগে গেছে, তাহলে ভেবে নেবে এবার পারফেক্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কি করব, একটু গরম মশলা, শাহি গরম মশলা, আর কিন্তু একটু ঘি অ্যাড করে দেবো, বেস্ট, আর কিচ্ছু লাগবে না। এবার হ্যাঁ, তোমরা যদি একটু পরিমাণে একটু অল্প চিনি দিতে চাও দিতে পারো, তো তোমাদের টেস্টের অ্যাকর্ডিং তোমরা চিনিটা অ্যাড করবে, সবাই তো চিনি পছন্দ করে না, তো ওই জন্য। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি ঠাকুরের কথা হচ্ছে, যে ভক্ত বড় তো অবশ্যই তোমরা আগেও জেনেছো। তো ভক্তদের চিহ্ন কি কি হওয়া উচিত, ভক্তদের পরিচয় কিভাবে পাবে, যে কেউ তোমাকে দেখে বুঝতে পারবে যে তুমি ভক্ত মানুষ, কিভাবে বুঝবে, তার আচরণ কেমন হওয়া উচিত। তো সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে তার তার পোশাক, একজন ভক্ত মানুষের পোশাক কিন্তু নম্র ভদ্র হওয়া উচিত। তো প্রথমেই কিন্তু আমরা কিন্তু বাহ্যিক দিকটা দেখি, তো সেই জন্যই কিন্তু আগে কিন্তু পোশাকটাকে আমাদের ঠিক করা উচিত।
আর এতে কিন্তু গুরুদেবের সম্পর্ক জড়িয়ে থাকে। তুমি যদি অভদ্র পোশাক পরো বা বিনম্র পোশাক পরো তাহলে তোমার গুরুর মর্যাদার নিচু হয়ে যায়। তো এখানে তুমি যেখানে যাবে সেখানে ভক্ত সঙ্গ করলে হয়তো অবশ্যই ভদ্র পোশাকই করতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা সামাজিক মানুষ, তো বিয়েবাড়ি অনুষ্ঠান থাকলে ঠিক আছে, সাজাগোজা ঠিক আছে, কিন্তু ঠাকুরের স্থানে অবশ্যই সুন্দরভাবে যাবে যারা ভক্ত আর যারা দর্শন করতে আছে তারাও, সকলকেই ভালোভাবে যাওয়া উচিত। দ্বিতীয়, ভক্তের গলার তুলসীর মালা অবশ্যই থাকা দরকার। যদি তুলসী মালা না থাকে তাহলে তোমাকে কিন্তু ভক্ত বলে পরিচয় কেউ বুঝতে পারবে না যে তুমি ভক্ত। তৃতীয়, ত্রিলক। ত্রিলক হচ্ছে আমাদের ভগবানের চরণ। তো আমাদের কপাল ললাটে যদি তিলক না থাকে তাহলে আমাদের ললাট শ্মশান তুল্য। তো এটা তোমরা নিশ্চয়ই জানো, পাঠে শুনেছ। তো এই জন্য তিলকটা অবশ্যই থাকা দরকার। তো এই তিনটে বৈশিষ্ট্য অবশ্যই ভক্তদের থাকা দরকার। আর যারা ভক্ত আছে তারা অবশ্যই, আর আমরা যখন ধরো, আমি যে এই কথাটা এই জন্যই বললাম যে আমরা ভাবি যে না করবো না, কিন্তু দেখো স্কুলে গেলে কিন্তু স্কুলের ইউনিফর্ম পরতে হয়, তাহলে ভগবানের স্থানে গেলে কেন ভগবানের ইউনিফর্ম পরতে হবে না আমাকে বলতে পারো? অবশ্যই পরা দরকার। স্কুলে গেলে যেমন স্কুলের আই কার্ড আর স্কুলের ড্রেস পরতেই হবে, তাতে তোমার যাই হোক না কেন, তেমন তথা আমাদেরও কিন্তু ভক্ত বা কোনো দর্শনীয় স্থানে, তীর্থস্থানে গেলে অবশ্যই সেই রকম পোশাকই পরা উচিত যেটা সেখানে পক্ষে ঠিক। তো এইটা হচ্ছে আজকের প্রশ্ন ছিল যে ভক্তের আচার আচরণ কেমন হওয়া উচিত এবং তার বাহ্যিকটা কেমন হওয়া উচিত। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের সাথে যদি আমি পরের দিন আরও অন্য কিছু শেয়ার করার চেষ্টা করব। আর আজকের মতন ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো শুভরাত্রি, রাধে রাধে, সকলেই খুব ভালো থেকো। জয় শ্রীরাম।